খুব সহজে আধা ঘন্টায় বানিয়ে ফেললাম এত বড় একটা ভাপা পিঠা। চলুন রেসিপিটা দেখে আসি। খাবার দাবার ডিমান্ড কিন্তু সবসময় হয় ওয়েদারের উপর ডিপেন্ড করে। এখন বাজে রাতের 11টা আর বাইরে প্রচণ্ড শীত। তার মধ্যে আমার মেয়ে আর তার বাবা সবাই এখন এই ভাপা পিঠা খাবে। তা আমিও ঝটপট করে ভাপা পিঠা বসাই দিচ্ছি। এর আগে আমার কখনো ভাপা পিঠা এইভাবে এত বড় পিঠা বানানোর ট্রাই করা হয়নি। যেহেতু শীত, আমিও আমাকে বাঁচাইতে চাই শীত থেকে, তাই ভাবলাম এত বড় একটা ভাপা পিঠা বসাই দিই। ইউটিউবে বসে বসে কয়েকটা ভিডিও দেখলাম, দেখে আমি ওদের ভিডিও অনেকগুলো ভিডিও দেখলে হয় কি অনেক আইডিয়া পাওয়া যায়, ওইভাবে বসানো যায়। তো ওইভাবেই বসাই নিচ্ছি, সহজ হয় আর কি আইডিয়া দেখলে। তো আমি সবসময় ভিডিও দেখি, কিছু রান্না করার আগে যখন যে জিনিসটা প্রথমবার করি, দুই একবার আমি একটু ভিডিও দেখে নিই, আমার জন্য সহজ হয়। তো ওইভাবে দেখেই কয়েকটা ভিডিও দেখে আমি নিজের মতো করে বসাই দিচ্ছি আমার বক্স যেটা ছিল সেই বাটিতেই, কারণ পিঠাটা তো ফার্স্টে বসাইতে হবে, এরপরে না হাঁড়িতে দিব। তো ঠিক সেইভাবেই এখানে আমি 3টা লেয়ার দিব, ওইভাবেই আমি প্রসেসিং করতেছি। আর গুড়টা দিয়ে নিলাম, গুড়টা দেওয়ার পরে একটা লেয়ার দিয়েছি। এখন আমি আবার নারিকেল দিয়ে গুড় দিচ্ছি। আর আমার নারিকেলটা এই আমি বটি দিয়ে সুন্দর করে কেটে নিছি, এইভাবে কাটলে সুবিধা হয়। আর নারিকেলটা আমার ডিপে ছিল, সেটাও কেটেই নিছি, কারণ ডিপে কুড়ানো থাকে সবসময় আমার নারিকেল, ওইটাই কেটে নিছি। কিছু করার নাই, যেহেতু রাতের 11টা বাজে, এখন তো আর কোনো কিছু রেডি করা সম্ভব না, যা ছিল তা দিয়েই ঘরে বসাই দিলাম। এই তো আমার 3টা লেয়ার দিয়ে আমি উপরে হালকা একটু নারিকেল আর গুড় দেওয়ার চেষ্টা করছি সৌন্দর্যের জন্য। আর এই যে নেট নিয়ে নিছি। আমি মনে করি ভাপা পিঠাতে যত ভালোভাবে ভাপ যাবে তত পিঠাটা সুন্দরভাবে ভিতর পর্যন্ত সুন্দরভাবে হবে। এই জন্য আমি নেটের একটা নিয়ে কাপড় নিয়ে নিছি, নেটে মশারি এসবের মধ্যে ভাপটা খুব সুন্দরভাবে ভিতরে যাবে, যার জন্য নেট নেওয়া। সুতির কাপড়ে দেওয়া যায়, তবে আমার মনে হয় নেট দিলে বেশি ভালো, ফুটাগুলা দিয়ে সুন্দরভাবে ভাপটা একদম ভালোভাবে যায়। তো আমি সুন্দর প্যাঁচা এখানে বসাই দিলাম, আলহামদুলিল্লাহ ভালোভাবেই বসছে। এখন ফেটে না গেলেই হয়, ফেটে গেলে পিঠার সৌন্দর্য চলে যায়, মজাটাও নষ্ট হয়ে যায়। যেহেতু প্রথমবার এত বড় একটা পিঠা আমি বসাইলাম, আল্লাহর নাম দিয়ে বসাই দিলাম। এই তো আমার পিঠা কমপ্লিট, এখন খাওয়ার পালা। এখন আমি খুব সুন্দর করে আস্তে ধীরে পিঠাটা ছুটাই নিব। আর আমি কিন্তু এটা আধা ঘন্টা কুক করছি, আধা ঘন্টা হতে আমার পিঠাটা হয়ে গেছে। মাঝারি আঁচে দিয়ে রাখছিলাম চুলায়। আর এই যে সুন্দর করে এখন আস্তে ধীরে এটা খুলে নিব। খুলে নেওয়ার পরে এই যে পিঠার এই অবস্থা। যেহেতু গুড়ের পাটটা নিচের দিকে ছিল, তাই উপরের পাটটা একটু এরকম হয়ে গেছে, যেহেতু ভাপে দিছি। আর 30 মিনিট আমার কাছে মনে হইলো বেশি হয়ে গেছে, যেহেতু প্রথমবার এত বড় পিঠা বানাইছি। এরপর থেকে আমি এটা 20 মিনিট 25 মিনিটের মধ্যে উঠানোর ট্রাই করব। আর রিস্ক নেই, যেহেতু একবার পিঠা হয়ে গেলে কাঁচা যদি উঠাই কেটে ফেলি, তাহলে তো এই পিঠাটা আর কিছু করার থাকবে না, তাই আমি আর রিস্ক নেই, এত জলদি উঠাই নেই প্রথমবার দেখে। এই ছিল আমার আজকের পিঠা। কারো যদি উপকারে আসে বা ভালো লাগে, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার ব্লগের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।